সিলেটের রাজপথে তারা আছেন। একটু জানার চেষ্টা করুন, যেহেতু জানেন আপনারা ফাহিমারে নির্মম ভাবে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ ইতিমধ্যে কিন্তু ফেসবুকে খুব বেশি আলোচনা ছিল এবং ইতিমধ্যে জানেন ফাহিমার যে হত্যাকারী যে তাকে কিন্তু তারা গ্রেফতার করতে পুলিশ হলে। আমরা আসলে নেতৃবৃন্দের জানার চেষ্টা করবো তাদের মূলত দাবিগুলা কি। আসলে দাবিগুলা চিরায়ত, যদিও বাস্তবায়ন হয় না, তারপরেও বলতে হয় এই যে আমাদের শিশুদের উপর যে খর্ব পুরো বাংলাদেশ এবং সিলেটেও আসলে একেবারে নাই, সেই ইস্যুতে আমরা দাঁড়িয়েছি। আমরা বলছি যে বাচ্চা শিশু যাকে ধর্ষণ করা হলো, তাকে ধর্ষণের চেষ্টা করা হলো এবং পরবর্তীতে যাকে গলা টিপে হত্যা করা হলো তার বিচার করতে হবে এবং অবিলম্বে যাতে এই ধরনের ধর্ষক তৈরির যে সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমকে ধ্বংস করা হয়েছে এটারও প্রয়াস কিন্তু প্রশাসনকে নিতে হবে। আমরা দেখেছি সিলেটে যে সিলেটের বিদ্যুৎ সাশ্রয় কিংবা নানা ধরনের অজুহাত দেখিয়ে সিলেটের যে প্রশাসন, সিলেটের ডিসি নানা ধরনের হিরোইক কর্মকাণ্ড কিন্তু করেছেন এবং যার ফলে দেখবেন যে 8টার পরে সিলেট কিন্তু অন্ধকার হয়ে যায়, দোকানপাট সব বন্ধ হয়ে যায়। আমরা দেখলাম যে একজন প্রতিবন্ধীকে ধর্ষণ করা হলো কয়েকদিন আগে, রাতভর ধর্ষণ করা হলো। আমরা দেখলাম একই রকম পরিস্থিতি কিন্তু এই ফাহিমার ক্ষেত্রেও হলো। একটা বাচ্চা শিশু যে নারী হিসেবে এখনো গড়ে উঠেনি তার শরীর, তাকে কিন্তু এরকম ধর্ষণ, নির্মম ধর্ষণের শিকার হতে হলো। ফলে এই যে বাংলাদেশের কথা বলছি, আমরা বাংলাদেশের গুলিয়া উড়াচ্ছি, নানা মানুষজন নানা কথা বলছেন। কেউ বলছেন নতুন বন্দোবস্ত করতে হবে, কেউ বলতেছেন নতুন বাংলাদেশ, কেউ বলতেছেন সবার আগে বাংলাদেশ, কিন্তু পড়ে যাচ্ছে সবার পিছনে নারী, সবার পিছনে জননিরাপত্তা। এই পরিস্থিতি থেকে আমাদের বেরোতে হবে এবং যারা ধর্ষণ তৈরির কাঠামো তৈরি করছে সেই কাঠামোকে আঘাত করতে হবে। আজকে বাংলাদেশের নারীদেরকে যেভাবে করে মানে পৃথিবী, যখন আপনাদের সাথে কথা বলছি তখনও অনেকে কমেন্ট করবেন যে অমুক আমার শারীরিক অবয়ব নিয়ে, আমার চেহারা নিয়ে, আমার পোশাক নিয়ে নানা ধরনের কমেন্ট আসবে, মানুষজন নানা ধরনের বুলিং করবেন এবং সেই মানুষগুলোই কিন্তু এক একটা ধর্ষক তৈরির কারখানা হিসেবে, এক একটা ধর্ষক তৈরির মস্তিষ্ক হিসেবে কাজ করেন। ফলে আমরা বলছি আজকের বাংলাদেশে, যে বাংলাদেশ নতুন বলেন আর পুরাতন বলেন আর মেরামত বলেন, সেই বাংলাদেশের নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নারীর অধিকার নিশ্চিত করতে হবে এবং এই যে কোমলমতি শিশু যারা এইভাবে করে আসলে লালসার শিকার হচ্ছে, এই সিস্টেম ভাঙতে হবে। যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা একটু ওনার সাথে কথা বলি। জি দাঁড়ান, আমাদের একটু বলেন আপনি। আসসালামু আলাইকুম, আমার নাম ফরিদা, সিলেট, আমি সন্ধি নারী সংঘ। ওইদিকে যেই ছবিতে, আমার নাম ফরিদা, আমি সন্ধি নারী সংঘের সভানেত্রী। আমি কাজ করি সেক্স ওয়ার্কারদের নিয়ে। বাসাবাড়ি যারা নির্যাতিত হয়, রাস্তাঘাটে যেসব শিশু মহিলা থাকে নির্যাতিত হয়, তাদেরকে নিয়ে আমি কাজ করি। আমরা নারীরা কোথায় আছি, কার কাছে বলবো? আমরা নারীরা কোথাও নিরাপদ নাই। আমরা বাসা বাড়িতে শ্বশুর শাশুড়ি, ননদ দেবর, স্বামী সবার কাছে নির্যাতিত। আমরা রাস্তায় বের হইলে নির্যাতিত। আমাদের কথা আমরা কারো কাছে বলতে পারি না, বলতে গেলে আমাদের হয়রানি হতে হয়। আজকে এই যে মিডিয়ার সামনে আমি কথা বলতেছি, আমার 2 ঘন্টা পরে আমার কাছে ফোন আসবে। আমি এই কথা কেন বলছি, এই কাজ আমি কেন করি? আজকে এই যে যারা ভাসমান, সুরমা নদীর ব্রিজের নিচে যারা ভাসমান থাকে, তাদেরকে সেই ব্রিজ থেকে বের কইরা পুলিশে আটকায়, প্রশাসনরা ওইখান থেকে উদ্ধার বের কইরা দেয়। কারণ কোন নারী কোথাও আমরা নিরাপদ নাই। আমার বাচ্চা, আমার মেয়ে শিশু, এমনকি ভাইয়ের কাছেও নিরাপদ নাই, বাবার কাছেও নিরাপদ নাই। এই যে বাচ্চারা নির্যাতনের শিকার, লালসার শিকার হয়, আমরা প্রতিবাদ জানাই যাতে এরকম শিশুরা আর কারো লালসার শিকার না হয়, নির্যাতিত না হয়। আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রচার করতে চাই যাতে এইরকম নির্যাতন আর না হয়। কারণ আমরা রুচি রোজগার করি ছেলে মেয়ে সংসারের জন্য,
রুজি রোজগার রাস্তায় করতে আসলে বাসা বাড়িতে আমরা যাইয়া রিটার্ন তাদের কাছ থেকে কথা শুনতে হয়। আমাদের ছেলে মেয়েরাও টাকার জন্য আব্বা মা ডাকে, মেয়েদের টাকা দিতে পারি না, কম হয়, তখন ছেলে মেয়েরাও আমাদের মা বাবা ডাকে না, তাদের কাছেও আমরা শিকার, আমরা নির্যাতিত, ছেলে মেয়ের কাছেও নির্যাতিত। কারণ তারা এখন ডিজিটালের ছেলে মেয়েরা শুধু টাকা আর পোশাক হ্যাংসাম চলতো। আমাদের দাবিটা এই যে শিশু নির্যাতন, নারী নির্যাতন যাতে বন্ধ হয়। এইরকম ছোট ছোট 12-13 বছরের মেয়েরা শিকার হচ্ছে, তাদের প্রাণ হারাচ্ছে। এই যে দেখেন টুকুর বাজারের মেয়েটা কতটুক বয়স, সে ধর্ষণ তো হয়েছে, সে মারাও গেছে। আমরা চাই সেই সব যাতে না হয়, দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই, তার বিচার হোক, আমরা এটাই চাই। কারণ আমরা নারী, আমরা নিরাপদ চাই। থ্যাংক ইউ। মানে আমরা এই মুহূর্তে আমরা যিনি নেতৃবৃন্দ যারা আছে তারা শোনার চেষ্টা করাম, আমরা লোকেরা আসলে আমরা তাদের দাবিগুলো যেগুলো আছে তাদের আপনারা কয়েকদিন আগে ফাহিমা নিখোঁজ হয়েছে, নিখোঁজ হওয়ার 3 দিন পরে ফাহিমার মরদেহটা তার বাড়ির পাশে হয়েছে এবং এই ফাহিমা যে মারা গেছেন তার চাচা যিনি সম্পর্কে রাখেন তাই কিন্তু আমি এটারে দর্শক হওয়ার চেষ্টা করছিল, তারপরে না হওয়ার কারণে গোলাটুপি মানুষজন তাই তুমি তারা জানাইছেন। যাই হোক, আপনারা আসলে আমরা এই মুহূর্তে আমরা যে আছি ধন্যবাদ। আমরা আসলে সামাজিক দায়, আমরা আমাদের বিবেকের ধারণা থেকে আসি যে ছোট্ট শিশু আমাদের ফাহিমা, যাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এই যে একটা ন্যক্কারজনক কর্মকাণ্ড সিলেটের মতো জায়গাতে ঘটেছে, আমরা খুবই মর্মাহত, আমরা খুবই দুঃখিত। আমরা ফাহিমার পরিবারের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই যে নরপশুরা যারা সমাজে নানান ভাবে যারা বিভিন্ন ধরনের অপকর্ম ঘটিয়ে আমাদের এই যে ফাহিমার মতো ছোট্ট শিশু যারা মাত্র জীবনটা শুরু করতে তাদের জীবনের বাতিটা নিভাইয়া দিছে, আমরা খুবই খুবই মর্মাহত। আমাদের বলার আসলে ভাষা নাই। আমরা রাষ্ট্রকে বলবো, আমরা প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, যারা তড়িৎ গতিতে যে সমস্ত খুনি যারা এই সমস্ত ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয়, প্রকৃতপক্ষে যে অপরাধী তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ফাহিমার পরিবার যাতে ন্যায্য দাবি, ফাহিমার পরিবার যাতে ন্যায্য বিচার পায় সেটা যাতে রাষ্ট্র এইটা যাতে নিশ্চিত করে। পরিশেষে আমি বলবো, সিলেটের নিত্যদিনের যে ঘটনা, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অপকর্ম ঘটে গেছে, আমরা প্রতিনিয়ত দেখি। শুধু ফাহিমা নয়, হাজারো ফাহিমা আছে যারা অকালে জীবন দিচ্ছে বিভিন্ন নরপশুদের হাতে। সেই সমস্ত বিষয়গুলো যাতে সামনে চলে আসে এবং প্রত্যেকটা পরিবার যারা সন্তান হারিয়েছে, যারা মা হারিয়েছে, যারা বোন হারিয়েছে, তারা প্রকৃত যাতে বিচার পায়। এবং সিলেটের মতো জায়গাতে যারা অপকর্ম করে এবং প্রতিদিন অপকর্ম বিভিন্ন ভাবে বাড়তেছে, সেই অপকর্মগুলো আসলে কিভাবে কমানো যায়, রাষ্ট্র যাতে সেই দিকে নজর দেয়। এবং বিশেষ করে আইন প্রশাসনকে আমরা বলবো, আপনারা একটু সোচ্চার হন যাতে এই সমস্ত ঘটনা কেউ ঘটাতে না পারে। এবং পরিশেষে বলবো, আমাদের যে সামাজিক যে অবক্ষয়গুলো আছে সেই অবক্ষয়গুলো রোধে রাষ্ট্র যেভাবে কার্যক্রমগুলো হাতে দেবে, ঠিক সেমন ভাবে যারা সমাজে সচেতন ব্যক্তিবর্গ আছে তাদের সমন্বয়ে আসলে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা দরকার, যে সমস্ত উদ্যোগের ফলে মানুষজন সচেতন হবে, যারা ধর্ষণের মতো যে ভয়াবহ ঘটনা এবং নানান ধরনের যে অপকর্মগুলো আছে সেটি থেকে যাতে বেরিয়ে আসে। এবং আমরা পরিশেষে আরেকটি বলবো, আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি থেকে, বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো থেকে, কিন্তু জনস্বার্থ যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেটাতে রাজনৈতিক দলগুলাও যাতে তাদের কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করে, পাশাপাশি সামাজিক সচেতন মহল যারা আছে তাদেরকে সাথে নিয়ে কোনো একটা উদ্যোগ গ্রহণ করার দরকার, যে সমস্ত উদ্যোগের ফলে সমাজে শৃঙ্খলা ফিরবে এবং নানান ধরনের যে অপকর্মগুলো আছে সেটি বন্ধ হবে। আজকে আমরা আবারও বলবো, ফাহিমার যে হত্যা হয়েছে, ফাহিমাকে যে হত্যা করা হয়েছে সেটি যাতে ন্যায্য বিচার নিশ্চিত করা হয় এবং দ্রুত যাতে তার পরিবার সেই বিচারটা পায়, সেই দাবি জানিয়ে আমি এখানে শেষ করবো। ধন্যবাদ। আপনারা এই মরদেহটা পাওয়া যেত, কিন্তু তুলিটা জাতক ছিল পাশে ছিল, বাংলা দেখেছি লাইভের মাধ্যমে বা ভিডিও স্ট্রিমের পাশে ছিল। কি বলবেন? এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা দেখি এরকম আরো অনেক ঘটনা যারা ঘটায়, প্রকৃতপক্ষে তারা কিন্তু ঘটনাকে আড়াল করার জন্য, সেটা খুবই দুঃখজনক। এই যে অপরাধীরা অপরাধ ঘটিয়ে তারা যে নানান ভাবে সমাজের সামনেই তারা যে থাকে, সেটি কিন্তু আসলে বিবেকবান মানুষগুলো মেনে নিতে পারে না। এই যে খুনি যিনি ছিলেন, তিনাকে আমরা বিভিন্ন সময় মিডিয়াতে দেখছি, তিনি কিন্তু সোচ্চার ছিলেন, তার পরিবারের সাথেই ছিলেন, কিন্তু দেখা গেছে দুঃখজনক হলেও সত্য যে তিনি কিন্তু এই ঘটনার সাথে যুক্ত। আমরা আসলে
আমরা আসলে দেখবো তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা বা অনুতপ্ত ছিল না। তো রাষ্ট্রকে বলবো এই জায়গাটা যাতে সঠিক তদন্ত করে প্রকৃতপক্ষে যে খুনি আছে, যে ঘাতক আছে, তার সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করে, যাতে কোনো রকম কোনো ব্যক্তি যদি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটাতে চায় তারা যাতে ভবিষ্যতে এই সমস্ত ঘটনা যাতে না ঘটানোর সাহস পায়, সেই দাবিটা আমরা জানাই।